হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমাকে দেখেই বুঝতে পারবেন যে আমি একজন খুব অসুস্থ আর খুব শীত শীত লাগছে আমার, এরকমটা দেখে মনে হচ্ছে। তো দিনটা আমার বেশিরভাগ শুরু হয় আমার এই ব্যালকনি থেকে। ব্যালকনির যে রোদটা পড়ে সেই রোদটা গায়ে লাগাতে আমার খুব ভাল লাগে, আর রোদটা গায়ে লাগানো উচিত। বাজে এখন মোটামুটি 8:30টার কাছাকাছি। এটা হচ্ছে সকালবেলার একটা ছোট্ট ভিডিও ক্লিপ একটু তুলেছি। বেশ ঠান্ডা লেগেছে আমার, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। চুলটাও সকালবেলায় ঠিকঠাক করিনি, এইভাবেই একটা ভিডিও ক্লিপ তোলা হয়েছে। তো সারাদিন আমি এরকম পাগলের মতনই থাকি, কিন্তু যেদিন ভিডিও হয় সেদিন একটু ঠিকঠাক থাকি। তারপর গেলাম ছাদে। তারপর ছাদে উঠে, এই ছাদে ওঠার সাথে সাথে একটা ট্রেন পাস হচ্ছিল, যেটা আমার খুবই ভালো লাগছিলো। আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে একটা না দুটো ট্রেন একসাথে পার হয়েছে। ওটার ভিডিওটা বোধহয় তোলা হয়নি। এই আমি এসছি ছাদে, আমার ছেলেও আমার পিছে পিছে চলে এসছে। এই যে ছাদে বসে আছে, এখানে দুনিয়ার সব কিছু নিয়েছে, কাঠবাদাম, কিশমিশ, নকুনদানা। হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তা সত্ত্বেও এগুলো নিয়ে আবার এসছে। মা এসছে ছাদে, ওই পিছে পিছে এসছে মায়ের ছা। এবার বলছি বলে উল্টে পাল্টে নিচ্ছে একটু নিজেকে। তো কি বলবো, এইভাবে দিনটা শুরু হলো। এবার আমি নিচে নেমে যাব, কিন্তু আমার ছেলেও আমার পিছে পিছে নিচে নামবে, যেটা নিয়ে আমি পুরো হাসছিলাম। হ্যাঁ, যে তুই এটুকুও থাকিস না ছাদে একা একা, এত ভয় ওর। তো যাক, দিনটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ইটস টুয়াজ ডায়েরি। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার বাড়ির সবাই মোটামুটি ভালো আছে, সুস্থ আছে। তো যেটা হয় যে ঠান্ডা ভালো রকম পড়েছে, আর ঠান্ডা যত বেশি না পড়েছে তত বেশি ঠান্ডা কিন্তু নিচের ঘরে লাগে। তো গায়ে কিছু দিয়ে রাখতেই হচ্ছে, নালে চলছে না। তো সব সময়তেই আমার ছেলে কর্তা হাঁচি হাঁচি করে যাচ্ছে, ওদের অ্যালার্জির প্রবলেম, মানে সর্দি কাশি হাঁচিটার প্রবলেম। তো নিচের ঘরে কালকে যেরকম রান্না সেরকম ছিল না, তো আমি নিচের ঘরে একদমই কম নেমেছি। হ্যাঁ, তো কালকে ঠান্ডাটা বুঝিনি, আজকে যেই এসছি নিচের ঘরে দেখছি ভালো ঠান্ডা লাগছে। গায়ে এই একটা চাপিয়ে রাখতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। আর এসব চাপিয়ে না রান্না বান্না করতে ভালো লাগে না। লাইটগুলো অফ করলাম, কারণ এই আমার ভিডিওর জন্য না বেশ লাইট জ্বলে। তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাঘরও পরিষ্কার। হ্যাঁ, এখন আর কোনো ডিস্টার্ব নেই, আমি এখন মন খুলে রান্না করতে পারি। আমি কড়াই বসিয়ে দিয়ে গেছিলাম, রান্না হবে আজকে ডিম। একেবারে দুবেলার করে রাখবো। মাছ আনতে চেয়েছিল, আমি যে মাছ আনতে হবে না, মাছ আনলে আমার কাজ বাড়ে। তো ডিম ভাজার আগে আমি সবসময়তেই একটু হলুদ দিয়ে নিই, এতে ডিমটাও ভালো ভাজা হয় আর রংটাও সুন্দর হয়। রান্নার মেনু হচ্ছে ডিম কষা। ডিম একদম খুব ঝাল ঝাল করে কষা কষা করে ডিম করব। ডিম কষা, তার জন্য যাতে একটা পদ না হয় তার জন্য করেছি ডাল। হ্যাঁ, মুগ ডাল, আর এখানে মসুরির ডাল ভিজিয়ে রাখা হয়েছে। এটা হালকা পিষে হালকা মিক্সি করে এটার হবে বড়া। এই রান্না আছে আমার, কেমন অর্ধেক অর্ধেক আসছে চলছে। তো এই ডিম কষা যে বানাবো তার জন্য সব সবজি কেটে নিয়েছি, আলু পেঁয়াজ যা লাগে আর কি, সেগুলোই। বিশেষ আর কি, ডিম কষায় একটু দুধ দিতে হয়, দুধ দিলে ডিম কষার স্বাদ বাড়ে। তো আমি রেসিপি তো দেখাচ্ছি না। এই যে ডিমটা ভেজে নিয়েছি, একটা ডিম একটু ফেটে গেছে, এটা সেদ্ধ দেওয়ার সময় ফট করলো যখন দিচ্ছিলাম। তো এই যে বাকি ডিমগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে মাছ আনতে দিলাম না, যে ডিম করি। তুমি ডিম, এখন শীতকাল ডিম খেলে কোনো অসুবিধা হয় না, ডিম খেতে ভালোই লাগে সবার। আমার ছেলেমেয়ের তো খুব প্রিয় ডিম, মাছ একদমই ওরা খেতে চায় না। তো যাই হোক, ডিমটা বানালে কি হবে, আমার দুবেলার হেল্প হবে।
আর ডিম একটু বেশি করে নিয়েছি, যে আরেকটা খেতে চাই, আমার ছেলেটা খেতে চাইবে একটা, আমি একটাই খাই, আমি খাওয়ার লিমিটে রাখি। তো ডিম কষা আমার একদম কমপ্লিট। আমি একটা পাত্রে গার্নিশ করে নিয়েছি, আমার এই সাদা ডিশটায় গার্নিশ করে নিয়েছি। দেখুন একদম কষা কষা করেছি, আর খেতে দুর্দান্ত হয়েছে। একটু ডিম কষায় দুধ দিলে ভালো লাগে খেতে। আর দুধ বা যে যদি দই ভালোবাসে কেউ, তো দই যে কোনো একটা দিলেই খুব ভাল লাগে খেতে। তবে দইটা একটু টক টক হয়। এখানে আমি 2টো টমেটো পিউরি করেছি, 2টো টমেটো পিউরি দিয়েছি। তো কালারটা একবার দেখুন, দুর্দান্ত হয়েছে। আপনারা যদি চান তো আমি রেসিপি শেয়ার করব, কমেন্ট করতে পারেন। তো কমপ্লিট আমার একদম সব রান্না। খাওয়ার আগে গরম গরম বড়াটা ভাজবো। তো এক ঝলক কি করলাম দেখিয়ে দিচ্ছি। মুগ ডাল আমি করিনি, মা করেছে। এই হচ্ছে ডিম কষা, সাদা ডিশটা থেকে এই গামলায় আবার নামিয়ে নিয়েছি। কালারটা দেখে বুঝছেন কত সুন্দর হয়েছে। আর এই হলো ডাল, আধা বাটা করে রেখেছি। ডাল যদি পুরো মিহি পেস্ট করা হয়, সে ডালের বড়া খেতে ভালো লাগে না, তার জন্য আধা বাটা করে রেখেছি। তো লঙ্কা ওরকম অর্ধেকই পিসেছে, তাতে সেটার বড়াটা যেমন ঝাল হবে তেমন স্বাদ হবে খেতে। তাই আর একটু চালগুড়ি মেশালে কুড়মুড় হয়ে যাবে খেতে, মাছ করবে বড়াটা। তো দেখিয়ে দিলাম আজকের এক ঝলক রান্না। চায় ট্রেনে চা বিক্রি করছিস নাকি? ওই তো হবে ওর। দাদা নেই বললে কেন আমি কেনা করেছি? মা জানতো না, মা জানতে বললে আমি কেরাম কিনতে পারতাম না। ওকে গিফট দিলে না বার্থডেতে? বার্থডে গিফট ছিল। মা জানলে আমি কিনতে পারতাম না। বাবাকে নিয়ে গেছি, কিনে নিয়ে চলে এসেছি বাজার থেকে। কেরামটা মনে নেই, বাজারে টোটো করে নিয়ে এলাম। মা বলছে এসব কেন কিনলে তুমি? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি অনেকক্ষণ বাদে আসলাম, অনেকক্ষণ বাদে। এখন বাজছে 9:45। আমি করছিলাম রিলস, আর এই যে দেখছেন একটু সাজুগুজু রিলস করছিলাম। আর সন্ধে থেকে, দুপুর থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা, খুবই মাথা যন্ত্রণা। তো ভাবছি হয়তো মাথা যন্ত্রণাটা এই চশমার জন্য হতে পারে, কারণ আমার চশমা পুজোর আগের থেকে এসে গেছে। পুজোর সময় মানুষ জামা কাপড় গয়নাগাটি এ সমস্ত কেনে, আমি চশমা কিনেছি। হ্যাঁ, তো ভাবলাম চশমা পরলে যদি ঠিক হয়। চশমা পরলে আমাকে আরও অন্ধ লাগে, আমি আরও দেখতে পাই না, অন্ধ লাগে আরও। ওই জন্য চশমা আমি পরিই না। দেখছেন পুরো ঝাপসা, কি পরবো? ভাবলাম হয়তো চশমা পরি না বলে হচ্ছে বোধহয়। এখন বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে, কিন্তু খুব মাথা ব্যথা, ওষুধ খেয়েছি, কমেনি। তো যাই হোক, দূর বাবা, আরও অস্বস্তি। তো যাই হোক, আজকে আমি কিছুই সেরকম শেয়ার করিনি।
হ্যাঁ, কারণ সেরকম কিছু শেয়ার করার মতন ছিল না। ডিম কষা তো দেখিয়ে দিয়েছি, সবাই ডিম কষা ভালো খেয়েছে, কিন্তু আমি ডিম কষাতে আজকে রেড চিলি পাউডারটা দিয়েছি। রেড চিলি শুকনো মশলার মধ্যে রেড চিলি পাউডারটা দিয়েছি, যেটাতে প্রচণ্ড আমার অম্বল হয়ে গেছে, গ্যাসের ব্যথা, মাথা ব্যথা এই দুপুর থেকেই শুরু হয়েছে ডিম কষা খাওয়ার পর থেকে। তো এই হলো জ্বালা, এই জন্য আমি কিছু খেতে চাই না। তো এনেছি বেশ কিছু বাজার, তো সেগুলোই একটু দেখিয়ে দিই। ধূপকাঠি ঠাকুরের ধূপকাঠি না তো টেবিলে রাখলে হবে না। কি কি এনেছে? মুড়ি আগে টেবিলে রাখি সাজিয়ে। জীবনটা যেন কয়লা হয়ে গেল সারাদিন এই উপর নিচ করতে করতে। আর দুটো ফুল গাছ আছে, জবা গাছ আছে, ফুল ফুটেছে কিনা দেখতে যাই। কালকে যেমন একটা ফুটবে, শীতকাল না, এখন আর সেরকম ফুটছে না। তো এই এসছে সদাই আজকে, এই দুরকম তেল, একটা সাদা একটা সর্ষের তেল, কেক, সার্ফ, এরিয়াল এনেছো কেন? বাহ, এরিয়ালটা সাদা জিনিসের কাছে। এই চানাচুর, এই কাশ্মীরি রেড চিলি পাউডার, এই পেঁয়াজ সাবান, গ্লিসারিন সাবান, কি বলে গ্লিসারিন সাবানই তো বলে, শীতকালে এটাই লাগাই তো। তো এটা হচ্ছে কি বলে বার, এক্সেল বার। ইজি আনতে দিয়েছি, এটা কি ড্রাই ও উল। কি এনেছো এটা? ইজি কই? ইজি কই? এটা তো লিকুইড ডিটারজেন্ট লেখা। এটা যাই হোক, এই শীতের জন্য দু চারটে আনিয়েছি, কারণ যখন তখন কাচতে লাগে। আর এসছে এই নতুন ভেজলিং, এবার আগের বার থেকেই বোধহয় ভেজলিং ময়শ্চারাইজার, মানে বডি ওয়াশ বলে ফুলটা ওয়ালটা বকছি, ভেজলিন বডি লোশন বেরিয়ে গেছে আগের বছর থেকেই বোধহয়, আমার তখন থেকেই ইচ্ছা নেওয়ার। আর এমনি আমি নিভিয়া ইউজ করি, এমনি নিভিয়া ইউজ করতে পছন্দ করি, নিভিয়াটা ভালো, কিন্তু ভেজলিনটাও ভালো। তো দেখার জন্য দুটো আনতে বলেছি, ছোট ছোট, একটা উপরের ঘরে থাকবে, একটা নিচের ঘরে থাকবে। আমার তো উপর নিচ করতে হয় সারাদিনই। এই যদি নিচের ঘরে গায়ে স্নান করে উঠে লাগানোর পর লাগাবো, আবার নিচে আসবো, আবার উপরে যাবো, ওই করবো, ওই জন্য দুটো আনিয়েছি। এই হলো। আর কিছু ডাভ শ্যাম্পু। বিলিং আমার সমস্যা, আমার ফোনে যে কেন হচ্ছে আমি বুঝেই পাচ্ছি না, এর কোনো সমাধান নাই। হ্যাঁ, যাই হোক, বেজে গেছে 9টা। তো এই জিনিস কটা এনেছে দেখানোর মতন, এইটুকুই আছে। ওই আমার শাশুড়িকে দেখাতে পারি, ওনার ঠান্ডায় বেশ কাবু হয়েছে। আর আমি সন্ধ্যেবেলায় চা খাওয়ার পর খাট উপরেই ছিলাম, তারপর একটু রিলস করলাম। হ্যাঁ, এই জন্যই এই রেড চুড়িদারটা পরা। তো ইউটিউবেও আসবে, কিছু করেছি ইউটিউবের জন্য। চুলটাকে একদম এমন চিপে বেঁধেছি, কেমন লাগছে দেখতে, যেমন চিপকু চিপকু। তার মধ্যে লাগিয়েছি, ওটাকে কি বলে, সিরাম লাগিয়েছি। যাই হোক, যেমনি লাগছে লাগুক। দেখুন, আইলাইনার পরেছি, আর একটু মুখে মেকআপ আছে। আমাকে মেকআপ করলে খুব বিচ্ছিরি দেখতে লাগে, ভাল লাগে না দেখতে। সে যাই হোক, দেখানোর মতন এই আছে বললাম আজকে। এছাড়া সেরকম কিছু দেখানোর নাই, ওই জন্যই আজকে ব্লগে আমি বিশেষ আগ্রহ ছিল না। রিলস করলাম কটা, কারণ ওটা এদিকে ওদিক না দেখলে ওদিকেও আবার খারাপ হতে থাকে। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। সারা দিনটা আজকে আমি শরীরটা খারাপ নিয়েই কাটালাম, দুপুর থেকে বিশেষ করে। হ্যাঁ, তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠান্ডা যা পড়েছে, নিচের ঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না। হ্যাঁ, এখন ঠান্ডার জন্যও মাথা ব্যথাটা হতে পারে, কোন কারণে হচ্ছে ওষুধ খেয়েও তো কমলো না, জানি না। আমার তো মনে হচ্ছে তাই ঠান্ডার জন্যই হচ্ছে। এবার আমার ধরবে নাকি কে জানে।
তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কিছু নিয়ে আসছি। তো বাই, টেক কেয়ার, টাটা। সবাই খুব ভালো থাকবেন, আমিও ভালো আছি। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, টাটা।